এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের জানিয়ে রাখি, টিউশন পড়তে বেরিয়ে এই ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো ছাত্রের। আপনাদের জানিয়ে রাখবো আরও একবার, সকালে টিউশন পড়তে বেরিয়ে ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু ছাত্রের। ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার বালিগড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর এলাকায়। এলাকা সূত্রে দাবি, সাইকেলে করে ভাই বোন বালিগড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বল্লভীপুর গ্রাম থেকে বালিগড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর এলাকায় পড়তে যাচ্ছিল। রাস্তার সাইডে পাইপলাইন যাওয়ার কারণে অনেকটাই গর্ত ছিল, সেখানেই ঘটে যায় এই দুর্ঘটনা। ট্রাক্টরের চাকার নিচে পড়ে যায় ভাই, ঘটনাস্থলে গুরুতর জখম হয়। এলাকার লোক সঙ্গে সঙ্গে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এলাকায় নেমে আসে শোকের ছায়া। পুলিশ গাড়ির চালককে আটক করেছে এবং গাড়িটি সিজ করেছে বলেই জানা যাচ্ছে। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন। তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট, 24 আওয়ার্স আরামবাগ। এই যে পিছনে ওই যে গর্ত আছে না, গর্ত থেকে ঠিকরে বাচ্চাটা এখানে পড়ে যায়। হ্যাঁ, ঠিকরে পড়ে যায়, পিছনের চাকাতে বুকটা দিয়ে চলে গেছে। ছিল একটা ট্রাক্টর যাচ্ছিল এখান দিয়ে, মানে ইট খালি করে চরণ ভাটার। তো ওই পাশে একটা মানে রাস্তার এখন তো এই যে পাইপ লাইন গেছে, ঘাঁজ হয়েছে, যখন ছেলেরা পড়তে যাচ্ছিলো ওখানে সাইড হয়েছে, ট্রাক্টর যাচ্ছিল আর ছেলেটা উল্টে পড়ে যায়, একটা মেয়ে আর একটা ছেলে। আচ্ছা, মেয়েটা বেঁচে যায়, কোনো রকম গাড়ির তলা দিয়ে বেরিয়ে গেছে, আর ছেলেটা ওপর দিয়ে মানে চাকার পিছনে চাকাটা চলে গেছে, চলে গিয়ে মানে হসপিটাল নিয়ে গেছে, ডেথ হয়ে গেছে সঙ্গে সঙ্গে। বাড়ি কোথায় ছিল? বাড়ি হচ্ছে বল্লভীপুর গ্রামের, এই যে পাশেই বল্লভীপুর গ্রামের বাড়ি। আচ্ছা, হ্যাঁ, টিউশনই যাচ্ছিল মির্জাপুরে, এখানে মর্মান্তিক ঘটনা। পড়তে যাচ্ছিল। বয়স কত হবে ছেলেটা? 8-9 বছর। 8-9 বছর বয়স হবে। ঘটনাটা ওই মানে যে ছেলেটি মারা গেছে, ও দিদি দুজনে সাইকেল নিয়ে সকালবেলা অঙ্কন আঁকতে যায়, ওরা প্রত্যেক দিনই যায়। তো ওরা যাচ্ছিল, যাওয়ার পথে রাস্তায় একটা ওই ট্র্যাক্টর মানে নিজ নিয়ে যাচ্ছিলো খালি করে আসার পথে। হ্যাঁ, আসার পথে ওই মোটামুটি ওই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাটা ঘটে। কী কারণে দুর্ঘটনাটা মনে হচ্ছে আপনার? কারণে দেখুন, আমি তো স্পটে ছিলাম না, আমি শুনলাম পাশাপাশি। হ্যাঁ, তো মানে মোটামুটি আপনি ধরুন না ওই কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, পাস দেওয়ার নিয়ে একটা কিছু হয়েছে। তারপরে আপনার এই রাস্তার মধ্যে আমাদের চলাচল করতে খুবই অসুবিধে। দীর্ঘদিন রাস্তা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, পাইপ লাইনিং যাচ্ছে, তারপরে আপনার ওই গোড়ে রেখে দিয়েছে, কেউ ইট দাঁড় করিয়ে রেখে দিয়েছে, আর খুবই চাপ। কিন্তু পাশের মির্জাপুর গ্রামের রাস্তাটা খারাপ হওয়ার ফলে আমাদের বল্লভীপুর দিয়ে রাস্তাটা যাচ্ছে, ওটা খুব গাড়ির চাপ, মানে খুবই অসুবিধা। সাইকেল নিয়ে যাওয়া বা হেঁটে যাওয়া দুটোতেই খুব সমস্যার মধ্যে আমরা রয়েছি। এটা একটু যদি দেখে প্রশাসন তাহলে খুব ভালো হয়। আমাদের দাবি যে অনুরোধ করবো আমরা যে রাস্তাটা একটু মানে পরিষ্কার করে দেয়, পরিষ্কার হবে। খুবই অসুবিধা যেতে আসতে। আজকে একটা ছাত্রের মৃত্যু, আজকে একটা পড়তে যাচ্ছিল। ওরা ভাই বোনের দিদি এবং ভাই দুজনে মিলে ওরা পড়তে বেরিয়েছে, সকালবেলা পড়তে বেরিয়েছিল। তো ওরা বাড়ি থেকে সামান্য 1/2 কিলোমিটার গেছে, একটা খালি ট্র্যাক্টর, ভাটার ট্র্যাক্টর ইট লোড খালি করে যাচ্ছিল। তো ট্র্যাক্টর মোটামুটি ঠিকই ছিল। তো সাইডে যারা ওই পাইপ লাইন খুঁড়েছিল, সেই পাইপ লাইনের গর্ত বোঝায়নি, এবার ওই ঘাঁজে পড়ে যায়, গিয়ে হ্যাঁ ছিটকে পিছনে বসছিল ভাইটা, ছিটকে গিয়ে ট্র্যাক্টরের পিছনের চাকায় হ্যাঁ লেগে সঙ্গে সঙ্গেই মানে একদম নাক দিয়ে রক্ত বেরিয়ে হ্যাঁ ওখানে স্পট ডেথ হয়ে যায়। বোনটা মোটামুটি সামান্য ছিঁড়ে ছাড়ে গেছে। তো এটা পুরোপুরি হ্যাঁ রাস্তা আজকে হ্যাঁ যে কোনো কাজ হচ্ছে, তার কোনো রিপেয়ার করা হচ্ছে না, বা এই রাস্তাকে সাধারণ মানুষ রাস্তাকে তাদের নিজেদের মনে করে নিয়ে হ্যাঁ ইট তারপরে গড়ে নানা রকম দিয়ে রাস্তাকে অবরোধ করে দিচ্ছে। হ্যাঁ, তার ফলে রাস্তার সাইড দিয়ে যে যাওয়ার সম্ভব হচ্ছে না। হ্যাঁ, দুর্ঘটনা ঘটে যাচ্ছে, যেখানে সেখানে বাম্পার দিয়ে দিচ্ছে যে যা ইচ্ছা মতন। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন
স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।